আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। এবং আজকের এই ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মেন কারণ হলো আজকে আমরা বাকি যে কয়েকটি অক্ষর রয়েছে আরবি 29টি হরফের, সেই 29টি হরফের বাকি হরফগুলো শিখব এবং জবর জের পেশ দিয়ে কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে সঠিক উচ্চারণ হবে, এটা আমরা শিখবো ইনশাআল্লাহ। তো চলুন আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই প্লিজ একসাথে জোরে জোরে বলবেন। الشيطان أعوذ الرجيم بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي अरे और काटी डिजिटल दिया ना तो काटी اللهم صل وعلى آله وسلم تسليما। সবাই একসাথে জোরে বলতে হবে, অনেকে পড়তেছেন না। وعلى آله وسلم تسليما। সবাই وعلى সবাই آله سلم تسليما رب زدني علما رب رب زدني علما। زدني সবাই জোরে বলেন, সবাই জোরে বলেন। رب زدني علما ربي زدني رب زدني علما ربي زدني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। হ্যাঁ, ওকে। তো আমরা এখন যে বিষয়টা ক্লিয়ার হব, গতদিন যে পর্যন্ত শিখেছি তারপরে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আপনাদের বলবো অবশ্যই মন দিয়ে ক্লাস করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন আমিন আমিন। আর আরেকটা জিনিস বলবো, প্রত্যেকটা ক্লাস তো নিয়মিত করবেন এবং 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, চেষ্টা করবেন জামায়াতের সাথে আদায় করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওকে, তো আমি স্ক্রিনটা শেয়ার করছি, সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। তো দেখেন আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা কি, এই যে খেয়াল করবেন সবাই। এই যে অক্ষরটা, এই অক্ষরটার নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হয় খেয়াল করবেন। জিহ্বার আগার কিনারা, এ পাশ বা এ পাশ, যে কোনো পাশ হইতে পারে, উপরের এই যে এই সামনের দুটো দাঁত না, এই এই পাশের এই পাশের, অর্থাৎ উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবেন, লাগিয়ে আপনার কি চার লিপটা নিয়ে উচ্চারণ করতে হবে। ক্লিয়ার? লা। তো এবার কথা হলো, হুজুর আমি বুঝবো কি করে একালিপ মাদ কতটুকু সময়? একেবারে সিম্পল বিষয়, একালিপ মাদ এটা একেবারে ইজি। আর সেটা হলো আপনার এক হাত মুষ্টিবদ্ধ করেন, হাত মুষ্টিবদ্ধ অবস্থায় একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে কি বলে? তাকে একালিপ মাদ বলে। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। ক্লিয়ার? ওকে, এরপরে নেক্সটে যাচ্ছি। এই লাম অক্ষরটা আপনি কোরআন শরীফে মাত্র 4 ভাবে দেখতে পারবেন, মাত্র। একটা হলো এইটা, আর একটা হলো অন্য অক্ষরের সাথে যদি আসে, ও সরি, শব্দের শুরুতে যদি আসে, এই যে ক্লিয়ার, শব্দের মাঝখানে যদি আসে তো এই যে, আগের থেকে লিখবেন না কেউ, দেখেন বাসায় বাড়ির কাজ ওটা, আপনি লিখবেন বাসার কাজ ওটা। ওকে, এটা হলো লাম। তো প্লিজ সবাই এই অক্ষরটা উচ্চারণ করেন তো সঠিকভাবে, দেখি কেমন পারেন। লাম 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 আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো এবার কথা হলো, এই যে লাম অক্ষরটা বললাম, এই লাম অক্ষর আমি দু একজনের কাছ থেকে ধরবো। জুবাইর ভাই, এবার আপনি একটু আনমিউট হবেন তো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন।
লাম মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এরপরে আমি আরেকজনের কাছে ধরবো, মিজানুর রহমান ভাই। আনমুট হচ্ছে না, লাম মাশাআল্লাহ। লাম তারপরে এখানে আরেকজন আছেন, তার নামটা নাই, প্লিজ আপনি বলেন আনমিউট হয়ে। প্লিজ আনমিউট হন ভাইয়া, এখন আনমিউট হন নাই, আপনার নাম লেখা নাই এখানে। ওকে, আব্দুল হালিম হাকিম ভাই বলেন। আব্দুল হাকিম ভাই আনমিউট হন। তারপরে বিপ্লব ভাই, বিপ্লব ভাই আনমিউট হন, বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। লাম মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার সবাই একসাথে জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন আমরা এরপরে সামনে যাব ইনশাআল্লাহ। এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে, খেয়াল করবেন, ঠিক আছে? এই যে একটা গোল মাথা, উপরে একটা নোক্তা, ঠিক আছে? তো এটা কি অক্ষর, কোন জায়গা থেকে উচ্চারিত হবে? নিচের ঠোঁটের পেট, উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করে এক আলিফটা নিয়ে উচ্চারণ করব, ঠিক আছে? তাহলে বলবো এরকম, ফা ফা ফা। ওকে, আশা করি ক্লিয়ার। তো সবাই একসাথে উচ্চারণ করেন তো। মাশাআল্লাহ। এবার দেখেন এই ফা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন হয়। এই যে একটা গোল মাথা, উপরে একটা নোক্তা, ক্লিয়ার? শব্দের মাঝখানে আসলে এই যে গোল মাথা, উপরে একটা নোক্তা, শব্দের শেষে এই যে উপরে একটা গোল নোক্তা, অনেকটাই পূর্ণাকৃতি, ঠিক আছে? তো প্লিজ আমি এই অক্ষরটা কয়েকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ। বুলবুল নাহার আপু, প্লিজ বলেন। হই নাই। এই যে, এই যে দুই দাঁত, আমি আমাকে ইন্ডিকেট করি, সবাই আমার দিকে খেয়াল করবেন, হ্যাঁ? হুম, এই যে আমার দিক তাকান আগে। এই যে নিচের ঠোঁটের পেট, উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে এই যে হালকা ফাঁকা দেখতে পাচ্ছেন না, ওইটা দিয়ে বাতাস বের হবে। ফা ফা, জোরে বলেন। হয় নাই, এই যে ফা এরকম হয়ে যাচ্ছে না, ফা ফা। হ্যাঁ, এবার হয়েছে, মাশাআল্লাহ। তো এবার আমি আরেকজনের কাছে যাব, ডিএম মারুফ বিল্লাহ। জি ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। ফা ফা, মাশাআল্লাহ। তো এখন আমি আরেকজনের কাছে যাচ্ছি, সেটা হলো ফজর আলী ভাই। ফজর আলী ভাই আনমিউট হতে হবে। তারপরে ফাতিমা আক্তার, প্লিজ আপনি বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এখন আমি কিন্তু সবার কাছে ধরবো, প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে বলেন সবাই। আলহামদুলিল্লাহ। তো আমরা ফা অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপরে আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সেটা হলো এই অক্ষরটা, খেয়াল করবেন। দেখেন দেখতে প্রায় একই রকম, কিন্তু এটা হলো দুইটা নোক্তা। তাহলে এটা কি অক্ষর হবে? এটা হবে জিহ্বার গোড়া, তারপর আবার উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়া
চার আলিফ টানে উচ্চারণ করব। কয় আলিফ? অনলি 4 আলিফ। ক্লিয়ার? তো কেমন উচ্চারণ করব? আবার বলি, ঠিক আছে? ওকে, প্লিজ সবাই একসাথে উচ্চারণ করেন তো। قاف 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 সবাই জোরে জোরে পড়তে হবে সবাই, অনেকেই কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। তো আমি অনুরোধ করব আপনাদের আনমিউট হতে বলবো, আনমিউট হয়ে পড়েন। আর ভাই ইয়েস, আমরা কফ অক্ষরটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে? তো এখন আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। তো দেখেন, এই যে কফ অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন হবে? এই যে একটা গোল মাথা, খেয়াল করবেন, একটা গোল মাথা, উপরে 2 নোক্তা। শব্দের মাঝখানে যদি আসে একটা গোল মাথা, উপরে 2 নোক্তা। ক্লিয়ার? শব্দের শেষে ঠিক এই যে গোল মাথা এবং উপরে 2 নোক্তা। প্লিজ সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই সবাই আনমিউট হয়ে পড়েন জোরে জোরে। ওকে, তো আমি দেখি কয়েকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ। আমি যে পর্যন্ত গিয়েছিলাম আপনাদের ধরতে ধরতে, তো আমি তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। ফজিলা আপু, আপনার কাছে মনে হয় ধরেছিলাম একটু আগে। জি জি, মামুন ভাই জি বল। জোরে বলেন। মাশাআল্লাহ। মিজানুর রহমান, মিজানুর রহমান ভাই বাপ হয় বাপ নাই? 4 আলিফ টেনে বাপ পড়তে হবে, 4 আলিফ। বাপ 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 জি, ওকে। এরপরে রাকিব ভাই, আপনি বলেন। রাকিব ভাই, মাশাআল্লাহ। এবার সবাই একসাথে জোরে বলেন। আমাদের এখানে একজন বলতেছেন কাফ, যিনি কাফ বলতেছেন তিনি ভুল বলতেছেন। এটা উচ্চারণ হবে কফ, কফ। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন। ওকে, এবার তারপরে সামনে আমরা আরেকটা অক্ষর শিখব। খেয়াল করবেন সবাই। এটা কি? কাফ। কয় আলিফ টান? 4 আলিফ টান। কোন জায়গা থেকে? জিব্বার গোড়া, গোড়া থেকে একটু আগে বাড়িয়া, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে 4 আলিফ টেনে পড়বো। কাফ। ঠিক আছে? ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এবার দেখেন সামনে যাই। এই যে দেখেন, শব্দের শুরুতে আসলে কাফ আসবে এভাবে, শব্দের মাঝখানে আসলে কেমন আসবে দেখেন।
কাফ। ঠিক আছে, শব্দের শেষে কাফ অক্ষরটা কেমন আসবে? আবার কিছু কিছু ক্ষেত্রে কাফ অক্ষরটা এরকম। ঠিক আছে, বুঝতে পারছেন? তো প্লিজ সবাই একসাথে এই অক্ষরটা জোরে জোরে পড়েন। কাফ। কাফ 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 দেখেন, এই উপরেরটা এবং এই নিচেরটা, এই দুইটার ভিতর পার্থক্য। এই উপরের এটা কি মোটা আওয়াজে কফ, আর নিচেরটা কি চিকন আওয়াজে কাফ। কে আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার। তো আমি কয়েকজনের কাছে ইনশাল্লাহ ধরবো। আসির উদ্দিন, আসির উদ্দিন, সাগর ভাই, সাগর ভাই প্লিজ, সিদ্দিকুর রহমান ভাই, কাফ মাশাআল্লাহ, সিদ্দিকুর রহমান আলিফ। জি আসসালামু জি, আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। কাপ মাশাআল্লাহ কাপ মাশাআল্লাহ। ওকে, এখন আমি সবাইকে উচ্চারণ করতে বলবো, সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন সবাই। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন এতটুকু বলতে পারি, আমরা আরবি 29টি হরফের প্রত্যেকটা অক্ষর সহিভাবে আলহামদুলিল্লাহ শিখে ফেলেছি। তো আমাদের এখানে অনেকে আছে যে প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাস করতে পারেন নাই। এরকম কে কে আছেন যে আপনারা প্রথম ক্লাস করতে পারেন নাই? প্লিজ একটু সাউন্ডলি বলবেন, আনমিউট হয়ে বলবেন। ও আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার হই, অনেকে কিন্তু আনমিউট হতে পারছেন না, আমি যেটা বুঝলাম। তো কিভাবে আনমিউট হবেন এটা আমি আর একটু দেখিয়ে দিই আপনাদের। ঠিক আছে, তো দেখেন, এই যে এখানে এই যে আনমিউট অপশন রয়েছে, এই আনমিউটে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, যে পাশে আনমিউট লেখা থাকবে সেখানে আপনি ক্লিক করবেন। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছেন। তো বলেন, এখানে প্রথম দুইটা ক্লাস, প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাস, এই দুইটার একটা আপনারা কে কে আছেন করতে পারেন নাই বলেন তো? আমি পারি নাই হুজুর। দ্বিতীয়টাই পারি না। ভাই আমি পারিনি। ওকে, কোনো সমস্যা না। তো চলেন আমরা এখন একটা কাজ করব, আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা এখন একবারে ইনশাল্লাহ একটু শিখব। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন শিখবো না, একটু পরে শিখবো। কখন? একটা জিনিস একটুখানি আমি আপনাদের কি করি, শিখাইনি আগে, তারপরে ইনশাআল্লাহ। তো দেখেন, প্রথমে আগে আমরা হরকতটা ক্লিয়ার হব। হরকত কি খেয়াল করবেন সবাই। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবরটা কি? কোন একটা অক্ষরের উপরে আড়াআড়ি এভাবে দাগ, সেটার নাম এক জবর। কোন একটা অক্ষরের নিচে আড়াআড়ি এরকম দাগ এক জের। কোন একটা অক্ষরের উপরে এরকম দাগ এক পেশ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কি প্লিজ আপনারা সবাই একটু জানাবেন, সবাইকে এটা ক্লিয়ার হয়েছেন? জি ইনশাআল্লাহ। ওকে, তো এটার নাম কি? জবর। এটার নাম কি? জবর। ওকে ওকে, তারপরে এটার নাম কি? জের। আর জেরটা কোথায় থাকে? নিচেই থাকে। ক্লিয়ার? আর এটা হলো পেশ। ক্লিয়ার? তো জবরের উচ্চারণটা আকার হবে, কি হবে? আকার হবে। জেরের উচ্চারণটা রস্যিকার হবে। ক্লিয়ার? পেশের উচ্চারণ রস্যকার। প্লিজ সবাই এটা একটু বারবার বলেন, জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যকার। সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, জোরে জোরে। জবরের জবরের উচ্চারণ আকার, আকার, জের উচ্চারণ রসিকা, পেশের রস্যকার। খবর পরিবেশন করতে জানতাম। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যকার। প্লিজ জোরে জোরে পড়তে হবে। হ্যাঁ, তো এখন 9টা অক্ষর এমন রয়েছে যেখানে আকার গ্রহণ করে না। ঠিক আছে, যেখানে আকার গ্রহণ করে না। তো চলেন আমরা একেবারে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত এখন ইনশাল্লাহ ক্লিয়ার হব। ঠিক আছে, এই জবর জের পেশ দিয়ে দেখেন, উপর থেকে নিচে একটা সোজাসুজি দাগ,
উপরেও কিছু নাই, নিচেও কিছু নাই, তো এটার নাম কি? এটার নাম আলিফ। এটার নাম কি? আলিফ। ক্লিয়ার? কোন জায়গা থেকে উচ্চারিত হবে? নিচের ঠোঁটের পেট, খেয়াল করেন, আ লিফ। প্রথমে আ বলবো, তারপরে বলবো লিফ, কোনো টেনে পড়বো না। শেষের দিকে আছে নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লাগিয়ে ফা, এই যে হালকা একটু ফার মতো উচ্চারণ হবে, সেটা কেমন? আলিফ, আলিফ, আলিফ। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। সবাই একসাথে জোরে জোরে বলেন, আলিফ। আলিফ 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 আলিফ। তো এবার দেখেন জবর যদি আসে, আলিফ জবর আ, ঠিক আছে, আলিফ জের ই, আলিফ পেশ উ, ঠিক আছে, সবাই একসাথে বলতে হবে, আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। সবাই সবাই জবর আ আলিফ আলিফ উ পেশ ই আলিফ পেশ উ। আলিফ জবর আ আলিফ জের ই বিপ্লব ভাই, পেশ হজর আলী ভাই, উ। ফজিলা আপু, মিজানুর রহমান, আসির উদ্দিন, জবর আ নাহিদা ই পারভিন, রোজ, সিদ্দিক পাঠান, ই ওয়েলকাম, জাহিদা পারভিন, শরীফুল ইসলাম। আমি যে কয়জনের নাম বলছি আমি আপনাদের কাছে অনুরোধ করছি আনমিউট হয়ে পড়েন, না হলে আপনি জীবনেও কোরআন শিখতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে লিখে দেব। যদি আপনি উস্তাদের কথা না শোনেন, জীবনে কখনো আপনি কোরআন শিখতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি? যে ব্যক্তি উস্তাদের কথা মান্য করে না, সে কিন্তু কোরআন শিখতে পারবে না। বুঝতে পারছেন? ওকে, তো দেখেন আমরা প্রথমবার বানান করলাম। এবার এই জায়গায় একটা কথা বলি, আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়, ঠিক আছে, এটা আমি পরে আবার বলবো। তো এখানে তাহলে কি? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। ক্লিয়ার? এবার দেখেন আরেকটা অক্ষর রয়েছে হামজা, এই যে এটার নাম কি? হামজা। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। তো আশা করি ক্লিয়ার। প্লিজ সবাই দ্রুত উচ্চারণ করতে হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়তে হবে, জোরে 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 জোরে। হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা হামজা জবর জের ই আ, হামজা হামজা জের পেশ ই, উ হামজা পেশ উ, আ হামজা জের ই, হামজা আ হামজা জের ই, হামজা পেশ উ, জবর আ, হামজা জের ই, জের জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ। আসির উদ্দিন ভাই, সিদ্দিক পাঠান এবং শরীফুল ইসলাম, আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়েন নাই, আমি খুবই কষ্ট পেয়েছি। বাকি সবাই আনমিউট হয়েছেন, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তৌফিক দান করুন সবাইকে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার। আমিন আমিন। তো এখন চলেন আলিফ অক্ষরটা নিয়ে আমরা ক্লিয়ার। এবার আমরা এরপরে যে অক্ষরটা যাই সেটা কি? এই যে বা। কোন জায়গাতে উচ্চারিত হয়? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এক আলিফটা নিয়ে জাস্ট হাত মুষ্টিবদ্ধ করে বা, বা, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। তো এখানে যদি জবর আসে তাহলে উচ্চারণটা কেমন হবে? খেয়াল করবেন সবাই মন দিয়ে। বা জবর বা, বাজের বি, বা পেশ বু। তো এবার একটা কথা বলি, এই যে হরকত শিখলাম, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হবে। ক্লিয়ার সবাই? তাহলে পড়বো বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু। প্লিজ সবাই একসাথে আনমিউট হন, আনমিউট হয়ে পড়েন, আনমিউট হয়ে পড়েন। বা বা জের বি বা হাবিবু জবর বা, বা জের বি, বা পেশ জবর বা জবর বা বা জের বি বা পেশ বু বা পেশ হাবিবু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আপনি যদি এরকম আমার সাথে ট্রাই করেন না, আপনি ইনশাআল্লাহ সাকসেস হবেন। এই রমজানের আগে আপনি কোরআনটা সেভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। ওকে, বাটা ক্লিয়ার। এরপরে দেখেন ওকে, তো আমরা এখন যে অক্ষরটা শিখবো সেটা কি? এই যে উপরে দুইটা নোক্তা, উপরে কয়টা নোক্তা? দুইটা।
জিহ্বার আগা, উপরের দুই দাঁতের আগায় লাগাবো না, গোড়ায় লাগাবো। কোথায়? গোড়ায় লাগাবো। লাগিয়ে এক আলিফ টেনে উচ্চারণ করব। তা। ক্লিয়ার? এবার উপরে যদি জবর দিই, তা জবর তা, নিচে জের, তা জের তি, উপরে পেশ, তা পেশ তু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন সবাই। তাজবতা তাজেতি তাপেস্তি তাজবতা 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 তাজেতি তাজবতা তাজেতি তাপেস্তি তাজেতি তাপেস্তু তাজবতা তাজবতা তাজেতি তাপেস্তু তাজবতা তাজেতি তাজেতি তাপেস্তু তাজবতা তাজেতি তাপেস্তু Yes, আমরা এটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। একটা কথা বলবো, এই যে যারা আনমিউট হয়ে পড়তেছেন না, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত থেকে যাবেন সারা জীবন। ঠিক আছে? অনুরোধ করছি, আপনি এই 7 দিনের ভিতরে 100% আপনি কোরআনের যে কোনো শব্দ পড়তে পারবেন। আমরা আপনাকে সেভাবে তৈরি করব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের কথাটা আপনাকে বুঝতে হবে, আমাদের কথাটা পালন করতে হবে, না হলে কিন্তু আপনি কখনো পারবেন না। উস্তাদের মনে করেন বেটেও যদি কেউ খেয়ে ফেলে, তাও ভাই জীবনে পারবেন না যদি উস্তাদের কথা না শোনেন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে শিখব, আমরা আপনাদেরকে হেল্প করব। ওকে, তাজবতা তাজতি তাপেস্তু তাতিতু তাতিতু। এবার দেখেন এই উপরে ঠিক খেয়াল করবেন 2 নুক্তা, কিন্তু এই জায়গায় যদি আরো একটা নুক্তা বেড়ে যায়, তাহলে অক্ষরটা হবে সা। কোন জায়গাতে উচ্চারিত হবে? জিহ্বার আগা, উপরের 2 দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে এক আলিফ টেনে উচ্চারণ করব। সা। ক্লিয়ার? জবর দি, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, সা সি সু, সা সি সু। প্লিজ সবাই বানান করেন, উচ্চারণ করেন, বানান করেন, উচ্চারণ করেন, প্লিজ জোরে জোরে। তাজবতা তাজেতি সাজেসি সাবেসু আসিসু সাজেসি সাবেসু আসিসু সাজেসি সাবেসু ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা এটা ক্লিয়ার। এবার সামনে যাব, খেয়াল করবেন সবাই। এইবার দেখেন কোন কেমন লিখতেছি, অক্ষরটা কেমন। এটা কি? জিম। জিম, জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে 1 2 3 3 আলিফ টেনে পড়বো আমরা ইনশাআল্লাহ। এটা ক্লিয়ার? ওকে, তাহলে ওটা উচ্চারণটা কি হবে? এটা উচ্চারণ হবে জিম। আমরা এখানে যদি জবর দিই, তাহলে উচ্চারণটা কি হবে? খেয়াল করবেন সবাই। জিম জবর যা, শক্ত, জিম জের জি, জিম পেশ জু, জাজিজু 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 জাজিজু। প্লিজ সবাই একসাথে জোরে জোরে, জাজিজু জাজিজু। আমি দেখতে পাচ্ছি অনেকে আনমিউটে পড়তেছেন না, আমি আপনাদের অনুরোধ করব আনমিউটে পড়েন সবাই। জাজিজু, শক্ত শক্ত এবং দ্রুত পড়তে হবে। জাজিজু জাজিজু জাজিজু। ওকে, এরপরে খেয়াল করবেন, দেখতে একই রকম কিন্তু নোক্তা হবে না। এবার যে অক্ষরটা আমরা লিখতে যাচ্ছি, ঠিক আছে? তো অক্ষরের নাম হলো কি? গলার মধ্যখান হালকা চেপে আপনি এক আলিফ টেনে উচ্চারণ করবেন, মুখ দিয়ে হালকা বাতাস বের করে। হ্যাঁ, ক্লিয়ার? তো এখন জবর যদি দি, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু, হা হি হু। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন।
হা হা জবর হা জের জবর হি হা জের হি হি হু হি হু হাজের হি জবর হা জের হি হাপেশু হি হু হি জবর হা জবর জের হা হি হাজের হি হু হাফেশ হি হু হি হি হু জবর হা হাজের হা হি হাফেশ জের হি হি শু জবর হা হাজের হি হি হু হাফেশ হি হা হা জের হি হাফেশ হাপেশু হি হি হু জবর হা হাজের হি হাফেশ হি জের জবর হি হা হাপেশু হি হাফেশ হি হু জবর হা হাজের জবর হি হা হাফেশ জের হি হাপেশু হি হু জবর হা হাজের হি হাফেশ জবর হা হাজের হি হাফেশ হি হাজের হি হাফেশ जो জবর हाई হা हो হাজের হি हाजिर হাফেশ জবর হা হাজের হি হাফেশ हाजिर ही हाफिज হি ওকে, ক্লিয়ার। এবার সামনে যাব। আমি কিন্তু আপনাদের যেটা বলেছি, অনেকে কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন, অনেকে পড়তেছেন না, আনমিউট হচ্ছেনই না। তো আনমিউট হয়ে পড়েন প্লিজ। এই এক সপ্তাহ আপনি আপনার সব কাজ থেকে যদি কোরআনটাকে প্রাধান্য দেন, কোরআনের ক্লাসকে, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত করে আপনাকে কোরআন শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। তবে আপনাকে কি ট্রাই করতে হবে, আমাদের কথা শুনতে হবে। এরপরে দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি? খ। খ, গলার শেষ ভাগ থেকে এক রিপ টেনে উচ্চারণ করতে হবে, খ। তো এই অক্ষরে যদি জবর দিই তাহলে উচ্চারণটা কি হলো? খ জবর খ, জেদ দি খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু, খ খি খু। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই। जबर খ खा খি फजिर খু, की खफिज জবর খ ফজদের খ জবর জবর পেশ খু ফজদের খ खा फजिर की खफिज জবর फजिर की खफिज की খে পেশ খু জবর খ ফজের जबर खा फजिर ফাজের খি जबर खा फजिर की খি জবর খ জবর জবর খি এখনো খ কুরিয়ার পেশ সুন্দরবন খু কুরিয়ার আছে আমি বললাম আরেন্দ্র যশোর দিয়ে আমার মোবাইল নাম্বার নাম জবর जबर खा फजिर की জবর ফজের খি फजिर की জবর ফজের খি যাবার এটা ওকে, আমরা ক্লিয়ার। তো আমরা এরপরে সামনে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ। এবার যে অক্ষরটা আমরা ক্লিয়ার হব, এই যে খেয়াল করবেন, ডাল, জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়া লাগাবো, লাগিয়ে তিন আলিফ টেনে উচ্চারণ করব, ঠিক আছে? তো দেখেন, ডাল জবর দা, দাল জের দি, ডাল পেশ দু, দাদি দু, দাদি দু, দাদি দু। আমাদের অনেকেরই কিন্তু দাদা দাদি নাই দুনিয়াতে, ঠিক আছে? তো দেখেন, যেহেতু নাই, আমাদের একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দাদা দাদির কবরের পাশে যে আমরা যদি একটু কোরআন তেলাওয়াত করতে পারি, দোয়া করতে পারি, আমাদের জীবনের সব থেকে বড় সার্থকতা এই জায়গায়। আর আপনি যদি চোখ দিয়ে হালকা এক দুই ফোঁটা পানি বা কান্না করে আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেবেন না। হয়তো অনেকের বাবা নাই, অনেকের মা নাই, তো আপনারা যদি একটু প্র্যাকটিস করে কোরআনটা শিখে কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য, দাদা দাদি, নানা নানির জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা হয়তো তাদেরকে মাফ করে দিয়ে চিরস্থায়ী যে জান্নাত, সেই জান্নাতে হয়তো দিবেন। কিন্তু এর জন্য আগে কোরআনটা শিখতে হবে। জাস্ট এই কয়েকটা দিন একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ। দাল জবর দা, দাল জেদ দি, দাল পেশ দু, দাদি দু, দাদি দু, দাদি দু। সবাই একসাথে জোরে জোরে। দাল জবর দা, দাল জেদ দাল জবর দা দাল জেদ দি দা পেশ দাল জবর দা দাল দাল পেশ জেদ দু, দি দা পেশ দু দাল জেদ পেশ দু। ওকে, আমরা এটাও ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি, ঠিক আছে? এখন যে অক্ষরটা শিখবো, দেখেন, যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে ওইটার মতো দেখতে, কিন্তু উপরে একটা নোক্তা। তো এটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ টেনে উচ্চারণ করব। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জাজিজু, 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 জাজিজু। প্লিজ
সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, জোরে 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 জোরে। জাজি জাল জে জি জাল পেশ আজিজু জাল জে আজিজু জে জি জাল আজিজু জাল জে জি জাল আজিজু জাল জে জাল পেশ জাল জাল জে জি জাল পেশ জাল আজিজু ওকে, এরপরে আমরা সামনে অগ্রসর হচ্ছি। এবার যে অক্ষরটা শিখবো, এই যে খেয়াল করবেন, এই অক্ষরটার নাম র। আর উপরে কোন জায়গাতে উচ্চারিত হয়, জিহ্বার আগার পিঠ উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে এক রিপটানে উচ্চারণ করতে হয়। র জবর র, র জের রি, র পেশ রু, ররিরু, ররিরু, ররিরু। প্লিজ একসাথে জোরে জোরে বলেন, ররিরু, রিরু, জবর রজের পেশ জবর রজের পেশ রি জবর রজের রি 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 পেশ জবর রজের রি পেশ রি জবর রজের রি পেশ রি জবর রজের রি পেশ রে রি জবর রজের রি পেশ রি ররিরু, 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 ররিরু। ওকে, এবার দেখেন ঠিক এই রর মতোই দেখতে কিন্তু একটা নোক্তা, রর মতোই দেখতে একটা নোক্তা। তাহলে সেটা হলো যা। জিহ্বার আগার সামনে নিচে দুই দাঁতের পেটও আগার সাথে লাগিয়ে অক্ষরটা উচ্চারিত হয়। যা যাব যা, জাজে জি, যা পেশ জু, জাজিজু, জাজিজু, জাজিজু। সব একসাথে জোরে জোরে পড়েন, জোরে জোরে। ওকে, তো আমরা এটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা সামনে অগ্রসর হচ্ছি, অনেকে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। ওকে, এবার আপনাদের আমি তো কিছু অক্ষর দেখিয়ে দিলাম, তাই না? এবার কঠিন কিছু অক্ষর আমি একটু দেখাই দিই, আর বাকিগুলো আপনাদের সবাইকে বাসায় পড়তে হবে এবং পড়ে ভিডিও করবেন। আমাদের যে 01973 নাম্বার রয়েছে ওই নাম্বারে অবশ্যই ভিডিও পাঠাতে হবে। আমি দেখব কালকে কয়জন ভিডিও পাঠাই। ওকে, তো দেখবেন, খেয়াল করবেন। এখন যে অক্ষরটা আমি শিখাবো এই অক্ষরের সাথে উচ্চারণে মিল রয়েছে বেশ কয়েকটা অক্ষরের। সিন যাব সা, সিনজের সি, সিন পেশ সু, সাসিসু, সাসিসু। সবাই একসাথে জোরে বলেন। ওকে, এবার সামনে যাই। ঠিক দেখেন এবার। ওকে, এই যে অক্ষরটা, এটার নাম কি? সাদ, তাই না? সাদ জবর স, সাদ জের সুই, সাদ পেশ সু, সি সু, সি সু, সি সু, সুই সু। সবাই একসাথে জোরে জোরে বলেন।
স সি সদ সু জবর সা সদ জবর সি সদ সদ সু আসি সু সি সু সদ জবর সি সদ সদ সু সদ সি সু সা সি জবর সু সি সু সি সা সি 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 সু সা সি 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 সু আসি সু জবর সদ সি সি সু সদ জবর সি সদ সু সদ জের সি সা সি সু সু জবর সদ সদ জের সি জবর সা সি 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 আসি সি সু জবর সদ সা সদ জের সি সদ আসি সু ওকে, আমরা ক্লিয়ার। এবার এর উপরে যদি একটা নুক্তা হয় তাহলে সে অক্ষরটা হয় জদ। জদ জবর জ, জদ জের জি, জদ পেশ জু। তো এই অক্ষরটা কোন জায়গাতে উচ্চারিত হয়? জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে যদি দদ উচ্চারণ হয় দদ, আর যদি উচ্চারণ হয় জদ তাহলে জদ। ক্লিয়ার? জদ, জদ জবর জ, জদ জের জি, জদ পেশ জু। ঠিক আছে? প্লিজ সবাই একসাথে জোরে 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 জোরে। জদ জবর জদ জের জি জদ পেশ জু জদ আসি জবর সু জদ জদ জজ আজিজু রি জু জদ জদ আজিজু জি জু জদ জদ জের জি জদ জু জদ জু জদ আজিজু জবর জদ জদ জের জি জদ জি জু জদ জবর জদ জদ জের জি জদ পেশ জু জদ আজিজি জু জদ জতজু জদ আজিজু জু জ জি জু জদ জবর জু জদ আজিজু জতজা জি জু জি জু আজিজু জি জু ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা এখন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তো এখন আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। ঠিক আছে? ওয়াও জবর ওয়া, খেয়াল করবেন ভালো করে। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ, ওয়া উই উ। সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই। ওয়া উই উ, ওয়া উই ওয়া উ। ওপেশু আইউ জরওয়া আইউ জরওয়া সবাই জোরে 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 জোরে। ওপেশু আইউ জরওয়া ওপেশু আইউ জরওয়া শু আইউ ওয়াও জের ই ওয়াও ওপেশু আইউ ওয়াও জের ই ওয়াও জরওয়া ওজেরি জবর শু ওয়াও জের ই জরওয়া ওজেরি ওয়াও জবর শু ওয়া, জের উই, আইউ ওয়াও পেশ উ, ওয়া জবর উই উ, ওয়া জের পেশু ই ওয়া উই উ, ওয়া উই উ। এবার দেখবেন এরপরে এই যে অক্ষরটা কি? আইন। ঠিক আছে? আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। ক্লিয়ার? আ ই উ। সবাই একসাথে জোরে বলেন তো প্লিজ 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 সবাই। ইয়া জেরি পেশু আইউ আইউ আ ই উ, গলা চেপে। হ্যাঁ, এবার দেখেন হামজা দেখাই। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। দুইটার উচ্চারণ কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ক্লিয়ার? সবাই একসাথে উচ্চারণ করেন। হামজা জবর আ, হামজা জেরি হামজা জের পেশু ই হামজা পেশ হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ ও আ ই সবাই আনমিউটে পড়তে হবে সবাই সবাই। উ মিজানুর ভাই, স্যামসাং, সিদ্দিক পাঠান ভাই, তাকিয়া খান, শরীফুল ভাই, আনমিউটে পড়েন। পেশু এবার খেয়াল করবেন কিন্তু এটা কি অক্ষর? কফ। কফ জবর ক, কফজের কি,
কফ পেশ কু, কাকিকু, কাকিকু। সবাই একসাথে জোরে জোরে বানান করেন সবাই। কফ জের কি কফ কি কফ জবর ক কফ কাকিকু জবর ক কাকিকু, কাকিকু। এবার দেখেন এটা কি? কাফ, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কাকিকু, কাকিকু, কাকিকু। প্লিজ সবাই একসাথে জোরে বলেন। জবর কা কাফ জের কি কাফ জের কি কাপেশ কু জবর কা কাকিকু কাফ কা জের কি কাপেশ কু কাকিকু কাকিকু কাফ জের কাপেশ কু কাফ জের কি কাপেশ কাকিকু কাকিকু কাফ জবর কা কাফ জের কি কাপেশ কু কাকিকু কাফ জবর কা কাফ জের কি কাপেশ কু কাকিকু কাফ জবর কা কাফ জের কি কাপেশ কু কাকিকু কা কাফ জের কি কাপেশ কু কাকিকু কা কাফ জবর কা কাফ জের কি কাপেশ কু কাকিকু কাফ জবর কা কাফ জের কি কাপেশ কু কা জবর কা কাফ জের কি কাপেশ কাপেশ কু কু কাফ জের কি কাপেশ কু কাকিকু, কাকিকু, কাকিকু। ওকে, আগেরটা কি? কাকিকু, আর এটা কাকিকু। ক্লিয়ার? ওকে, এবার বলেন আপনাদের ক্লাস কি খুব ভালো লাগতেছে? সত্যি কথা বলেন তো মন থেকে। জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনারা কি এই 7 দিন যদি এভাবে ট্রাই করেন তাহলে আপনারা কোরআনটা সেভাবে শিখতে পারবেন কিনা বলেন এবার। বিশ্বাস কি হচ্ছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তবে শর্ত হলো একটাই, ক্লাস আপনাদের নিয়মিত করতে হবে এবং আমাদের কথাগুলো শুনতে হবে, কথা মেনে চলতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, তো এটা ক্লিয়ার হলাম। এরপরে আমি যে বিষয়টা বলবো যে আপনাদের বিগত 2টা ক্লাস এবং এবং আজকের ক্লাস 3টা ক্লাসের ভিডিও আমরা দিয়ে দিব। অবশ্যই একটু সবাই ভালো করে প্র্যাকটিস করবেন। বিগত 2টা না হলেও হবে, কারণ আজকের ক্লাসের ভিডিওই সবকিছুই আছে। ঠিক আছে? আর আরবি 29টি হরফে জবর জের পেশ দিয়ে সবাই বাড়িতে মিনিমাম 100 বার পড়বেন। ঠিক আছে? হ্যাঁ, নুন হরফ বাদ পড়েছে তাই তো? ওকে, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নানি নু, নানি নু। ওকে, ওটা হয়তো ফার্স্ট ক্লাস বা গত ক্লাসে আমাদের হয়তো পড়ানো হয়েছিল, এমনও হইতে পারে। ওকে, তারপর আমি দেখাই দিই, কোনো সমস্যা না, আমার কোনো প্রবলেম নেই। খেয়াল করবেন নুন অক্ষরটা কেমন, এই যে উপরে একটা নোক্তা, নুন, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নানি নু, নানি নু, নানি নু। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। নুন যাব না না নিজে নিয়ে না যেমন না জের নি বিষ্ণু যেমন না জের নি। ওকে, তো তাহলে আমি পড়াটা আপনাদের দিয়ে দিয়েছি যে আগামী কালকে ঠিক কি করবেন, আরবি 29টি হরফে জবর জের পেশ দিয়ে পড়বেন, আপনার মোবাইল দিয়ে ভিডিও করবেন এবং আমাদের মোবাইল নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেবেন। তো কোন নাম্বারে পাঠাবেন আমি সেটা এখন একটু দিয়ে দিচ্ছি। সবাই স্ক্রিনশট দিয়ে নেবেন নাম্বারটা অথবা লিখে নেবেন প্লিজ। 01973 068 740। ফাতেমা আক্তার আপু কিছু বলতে চাচ্ছেন, বলেন। হুজুর আমরা মহিলারা তো অডিও করে পাঠাবো, উচ্চারণটা পাঠাবো শুদ্ধ, সেটা বলছি আর কি। আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? আমরা তো এই ব্যাচের আপনার ব্যাচের 48তম। 47 ছিলেন না আপনি? না না, আমি 48তম। ওকে আপু, ঠিক আছে, মহিলারা অডিও পাঠিয়ে দেবে, সমস্যা নাই। ওকে, তো আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা আপনাদের কোনো স্ক্রিনশট আসলে দিতে পারতেছি না। যদি কারণ আমাদের বইটা প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আপনারা আমাদেরকে এই নাম্বারে কল দিয়ে আমরা বললে আমাদের আপনাদের ঠিকানা আমাদের বইটা পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। ওকে, তো ক্লিয়ার? আর ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই।
আশা করি সবাই খুব সুন্দরভাবে ক্লাস করেছেন এবং আগামীকাল রাত 9টায় আপনাদের সেম টাইমে আবার ক্লাস রয়েছে, অবশ্যই সবাই ক্লাসে অংশগ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।